আপনারা দেখেছেন গত পরশুদিন রাতে এখানে তেস্তরি বাজারে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রিয় নেতা, যিনি একবার কমিশনার নির্বাচন করেছিলেন, আগামীতেও যিনি কমিশনার নির্বাচনের প্রত্যাশী ছিলেন, এবং বিশেষ করে তার নানা ধরনের তার উপরে দমন নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আজিজুর রহমান মুসাব্বির আপনারা জানেন যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি সেদিন এই খবর পাওয়ার পরপরই আমি পার্টি অফিসে ছিলাম, ঢাকা মেডিকেল কলেজে ছুটে গেছি। আমরা চেষ্টা করেছি বিআরবি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে নেবার পরও শেষ চেষ্টা করে দেখার জন্য তাকে প্রাণ রক্ষা করা যায় কিনা। কোনো চেষ্টাই সফল হয়নি, তিনি আমাদেরকে ছেড়ে গেছেন। তারপরে গতকাল বিএনপি অফিসের সামনে তার প্রথম দফা জানাজার নামাজ হয়েছে। পরবর্তীতে এখানে কারণ বাজারে এখানে যে মসজিদে আম্বরশা মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম এবং মুসাব্বিরের ভক্ত, অনুসারী, বন্ধু, সহকর্মী এবং সিনিয়র জুনিয়র অনেক উপস্থিত ছিলেন। মুসাব্বির কতখানি জনপ্রিয় ছিলেন, কতখানি কর্মী বান্ধব ছিলেন, কতখানি মানুষের কাছাকাছি ছিলেন, তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে সবার যে কান্না, তাদের বুক ভাঙ্গা যে আর্তনাদ, তার মধ্য দিয়ে কিন্তু সেটা দেখা গেছে। আমি মুসাব্বিরের সংগ্রামী স্মৃতির প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের যুগপৎ আন্দোলনের যারা আমরা এ আসনে নির্বাচন করছি তাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই। এখানে মুসাব্বিরের স্ত্রী উপস্থিত আছেন, তার সন্তানরা আছেন। আমি পরিবারের সদস্যদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, ঢাকা 12 যারা এখানকার ভোটার, জনগণ সবার পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাই এবং আশা করি আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার শক্তি দেবেন। তারা ধৈর্য ধরবেন এবং ধীরে ধীরে সবার সমর্থন, ভালোবাসা নিয়ে এই শোককে তারা কাটিয়ে উঠবেন।